হয়ে হচ্ছে কার্তিক স্বামী টেম্পল, আর কয়েকটা সিঁড়ি, তারপরে আমরা পৌঁছে যাব উচ্চতম কার্তিক মন্দিরে। হলো কার্তিক স্বামী টেম্পলের মেন এন্ট্রি পয়েন্ট কার্তিক স্বামী টেম্পল। আমরা ওখানে যাব এখন। ফাইনালি আমরা পৌঁছে গেছি কার্তিক স্বামী টেম্পল। কার্তিক স্বামী টেম্পল থেকেও গাড়োয়াল রেঞ্জ আর কুমায়ুন রেঞ্জ দুটোই দেখা। আমরা এখন চলে এসেছি কানাকচৌরিতে, আর আমরা এখন যাব হচ্ছে কার্তিক স্বামী মন্দিরে। কার্তিক স্বামী মন্দির হচ্ছে এই গেটটা দিয়ে যেতে হবে। তো এই গেট থেকে আমরা এখন ট্রেক স্টার্ট করলাম। এখন সবে বাজে 1টা, মানে অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে। তো জানি না কতক্ষণে ফিরবো, অনেকটাই, কারণ ওই পাহাড়ের চূড়াতে হচ্ছে কার্তিক স্বামী টেম্পল। তো চলো, আমরা এখন যাচ্ছি হচ্ছে কার্তিক স্বামী টেম্পলে ট্রেক করতে। তো এখান থেকে 3.5 কিলোমিটার মতো রাস্তা। তো এই পাহাড়ের ওপরে আমাদের যেতে হবে এখন। তো চলো ট্রেক করা যাক। আমরা স্টার্ট করলাম কার্তিক স্বামীর উদ্দেশ্যে ট্রেকিং। কার্তিক স্বামী টেম্পলের মেন এন্ট্রি পয়েন্ট। এখান থেকে হচ্ছে ফরেস্ট গার্ডের যে টিকিট থাকে সেটা, মানে এন্ট্রি পাসটা নিতে হবে 50 টাকা করে পার হেড। তো আমরা এখন ওই টিকিটটা কেটে আমরা কার্তিক স্বামীর দিকে হাঁটা শুরু করব। এন্ট্রি পাস কালেক্ট করে আমরা হাঁটা শুরু করি কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে বলে রাখি, কার্তিক স্বামী মন্দির হলো পৃথিবীর উচ্চতম কার্তিক মন্দির, যার উচ্চতা প্রায় 10,000 ফুট। কার্তিক স্বামী টেম্পল, আমরা ওখানে যাব এখন। পুরো ঘুরে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এই কার্তিক স্বামী ট্রেকিংয়ের বেস লোকেশন হলো কানাকচৌরি, যেটা রুদ্রপ্রয়াগ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বলে রাখি, হরিদ্বার থেকে কানাকচৌরি পর্যন্ত ডাইরেক্ট কোনো গাড়ির অপশান নেই। তাই প্রথমে হরিদ্বার থেকে আসতে হবে রুদ্রপ্রয়াগ, এবং সেখান থেকে শেয়ার গাড়ি করে পৌঁছাতে হবে কানাকচৌরি। তো আমরা এখন একটু বসে একটু খেয়ে নিচ্ছি কিছু, তারপরে আবার শুরু করবো ট্রেক। আর তুঙ্গনাথের থেকে এই ট্রায়ালটা বেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক মানে ডাস্টবিন রাখা আছে, ফলে নোংরা এদিক ওদিক পড়েনি। কিন্তু তুঙ্গনাথে দেখলাম প্রচুর নোংরা ছিল আগের দিন। যাই হোক, এগুলো সব যারা ট্রেকার্স বা যারা ট্যুরিস্ট তাদেরই দান, মানে তারা এই সবগুলো করে এসে। তো এখানে বেশ পরিষ্কার দেখলাম। আমরা একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম কার্তিক স্বামীর উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা দেখুন, ভিডিও শেষে আমি সব ইনফরমেশন তুলে ধরেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হিমাচল তো আরও ভালো, তাই না বলো? হ্যাঁ, ট্রেক রুট কম। ওইটা আছে তাই, হামটাটা মানে হিমাচলে। হ্যাঁ, চন্দ্রতালে, ওইটা তো প্ল্যান ছিল আমাদের। মানে সব জিনিসপত্র আমি বই নিয়ে যাচ্ছি। এখন ট্রেকের আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, মানে যে 3 কিলোমিটারটা প্রায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে ধর্মশালার কাছাকাছি। তো এবার আমাদের সিঁড়ি চড়তে হবে, 400খানা সিঁড়ি। আর আর এই যে ভালোভাবে সাজানো, মানে কার্তিক স্বামী টেম্পল এই ট্রেকিংটা, মানে ভিউ পয়েন্টগুলো হেভি সুন্দর সাজানো, মানে দারুণ। তো আমরা ধর্মশালা চলে এসেছি। এই হচ্ছে ধর্মশালা। আর এখান থেকে আমাদেরকে এবার সিঁড়িতে উঠতে হবে কার্তিক স্বামী টেম্পল যাওয়ার জন্য। আর টেম্পলটা হচ্ছে ওইখানে, একটু জুম করে দেখাচ্ছি। ওই দিক দিয়ে আমাদের এখন সিঁড়িতে উঠে হচ্ছে কার্তিক স্বামী টেম্পল। থেকে সিঁড়ি আমাদের, এই সিঁড়িতে আবার উঠতে হবে। ওই কর্নারে জুম করে দেখাচ্ছি, ওইখানে হচ্ছে মন্দির, ওই মন্দিরে যেতে হবে। এখানে প্রচুর বাদর আছে, ফোন কিনে নেওয়ার একখানা চান্স রয়েছে, দেখা যাক। আমি চশমা পরে রয়েছি, চশমাও কিনে নিতে পারে। সব জায়গায় তো দেখি ভিডিওতে এরকম করে। যাচ্ছি, চ। জয় জয় কার্তিকের জয়। আমরা এখান থেকে তাহলে সিঁড়ি চড়া এবার স্টার্ট করবো ঘন্টা বাজিয়ে। এই তো সবাই ঘন্টা বাজিয়ে নিয়েছে। 1 নম্বর সিঁড়ি গোনা শুরু করে দিচ্ছে সৌরভ।
না পরে নেই। তো ভাই আমরা অলমোস্ট পৌঁছেই গেছি জাস্ট এখানেই। আর এখানে জাস্ট আমরা বসলাম, ভিউ পয়েন্টটা জাস্ট দেখো। তো সামনে দ্রোণাগিরি আছে বলে দিয়েছে আমাদের ক্যাপ্টেন। তো আমাদের সামনে হয়ে হচ্ছে কার্তিক স্বামী টেম্পল, আর কয়েকটা সিঁড়ি, তারপরে আমরা পৌঁছে যাব উচ্চতম কার্তিক মন্দিরে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কার্তিক স্বামী টেম্পল, মানে উচ্চতম কার্তিক মন্দির। আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে ভিউ কার্তিক স্বামী থেকে, পুরো একদম পিকে টেম্পল চারিদিকে, মানে দুই দিকে, মানে এই কার্তিক স্বামী টেম্পল থেকেও গাড়োয়াল রেঞ্জ আর কুমায়ুন রেঞ্জ দুটোই দেখা যায়। মন্দিরের পিছনে আমি এখন আছি, আর পিছন থেকে পুরোটা মানে চারিদিকে পুরো খাই, মানে এইদিকে এইদিকে পুরো চারদিকে খাই আর খাই। কার্তিক স্বামী মন্দির দর্শন করে আমরা ফিরে যাই কানাকচৌরিতে এবং সেখান থেকে রওনা দেই হরিদ্বারের উদ্দেশ্যে। এই ট্রিপে আমাদের আইটিনারি ছিল, প্রথম দিন আমরা হরিদ্বার থেকে প্রায় 8 ঘন্টা জার্নি করে চোপতা ক্যাম্পসাইটে আসি, এবং দ্বিতীয় দিন আমরা আর্লি মর্নিং তুঙ্গনাথ আর চন্দ্রশিলা ট্রেকিং করে আবার চোপতা ক্যাম্পসাইটে ফেরত আসি। তৃতীয় দিন চোপতা থেকে কানাকচৌরি যায় এবং সেখানে কার্তিক স্বামী টেম্পল ট্রেক করে আবার ফিরে যায় হরিদ্বারে। এক্ষেত্রে আপনারা চাইলে কানাকচৌরিতে একদিন স্টে করে পরের দিন কার্তিক স্বামী টেম্পল ট্রেক করতে পারেন। সেক্ষেত্রে খরচটা একটু বাড়তে পারে, আর কানাকচৌরিতে থাকার জন্য অনেক হোটেলও অ্যাভেলেবেল আছে। আমি তার কিছু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এছাড়াও আমরা যে এজেন্টের থ্রুতে গেছি সেই এজেন্টের কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যদি ভালো লাগে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।